জয় জগন্নাথ। পুরী নামের সাথে বাঙালির হৃদয়ের যোগ আছে। তীর্থযাত্রী এবং ভ্রমণার্থী দুইয়ের কাছেই পুরী আজও একই রকম আকর্ষণীয়। পুরী মানেই শ্রী জগন্নাথ দেবের মন্দির, সমুদ্র, মনোরম সমুদ্র সৈকত, স্বর্গদুয়ারের কাছে দোকান, বাজার, খাজা এবং একরাশ আনন্দ। পুরী নামের মধ্যে একটা আশ্চর্য শক্তি আছে, যার টানে বাঙালিরা প্রত্যেক বছর ছুটে যায়। এখন বাজে ভোর 4:17। আমরা বন্দে ভারতে করে পুরী যাবার জন্য কোন্নগর স্টেশনে চলে এসেছি। 4:22 ডাউন ব্যান্ডেল লোকাল ধরে আমরা হাওড়া যাব। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6:10 ছাড়বে। এখন সকাল 6:10। ট্রেন সঠিক সময়ে ছেড়ে রওনা দিল। ট্রেন ছাড়ার সাথে সাথেই প্রত্যেককে একটি করে 1 লিটারের জলের বোতল দিল। তারপর পছন্দ মতো প্রত্যেককে একটি করে নিউজ পেপার দিল। সকালবেলা নিউজ পেপার পড়তে পড়তেই চলে এলো চা তৈরির কিট এবং গরম জল। সকাল 7:38 নাগাদ ট্রেন খড়গপুর স্টেশন ছাড়ার পরই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। বন্দে ভারত নিয়ে আমার একটা লং ভিডিও আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ইচ্ছা ছিল মেয়েকে প্রথম পুরী নিয়ে যাব বন্দে ভারত এক্সপ্রেসে করে। মেয়ের সাথে সাথে মেয়ের বর্ষা মাসিরও ছিল এটা প্রথম পুরী যাত্রা। জানালার ধারে বসে কফিতে চুমুক দিতে দিতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে লাগলাম। ট্রেন দুপুর 1টা নাগাদ পুরী স্টেশনে এসে পৌঁছালো। আমাদের প্রত্যেকের সমুদ্র এবং জগন্নাথ দেবকে দেখার জন্য মন ছটফট করছিল। অটো স্ট্যান্ডে এসে হলিডে হোমে যাবার জন্য অটো বুক করতে গিয়ে দেখলাম যে যার ইচ্ছা মতো রেট বলছিল, কেউ কমাতে চাইছিল না। সবশেষে আমরা 350 টাকা দিয়ে অটো বুক করে হলিডে হোমে যাই। এবারে আমরা পুরীতে ছিলাম খুন্তিয়া নিবাস হলিডে হোমে। এই হলিডে হোমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশটা খুবই খোলামেলা। এই হলিডে হোম থেকে সমুদ্র এবং বাজার খুবই কাছে। আমাদের রুমের ভাড়া পড়েছিল পার ডে 940 টাকা, যার মধ্যে রান্নার গ্যাস, ওভেন, রান্নার বাসনপত্র সব ফ্রি ছিল। এছাড়া দুবেলা রুম পরিষ্কার, বাসন মাজার জন্য যে মাসি ছিল ওনার চার্জও ফ্রি ছিল। আমাদের একটা টাকাও দিতে হয়নি। খুন্তিয়া নিবাস নিয়ে আমার একটা লং ভিডিও আছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। পুরী বাঙালির দ্বিতীয় বাড়ি। জগন্নাথ দেবকে দর্শনের জন্য আর পুরীর সমুদ্রের নীল জলরাশিতে গা ভাসিয়ে দিতে বাঙালি বারবার ছুটে চলে এখানে। অনেকবার পুরী গেলেও পুরী কখনো পুরনো হয় না। বাঙালির কাছে পুরী শুধুমাত্র কোনো পর্যটন স্থান বা তীর্থক্ষেত্র নয়। অধিকাংশ বাঙালির কাছেই পুরী তার শৈশবের প্রথমবার সমুদ্র ভ্রমণের মনোরম স্মৃতির এক জীবন্ত সাক্ষী। বাবা মায়ের সাথে
সারা রাত ট্রেনে চড়ে অনেক দূরের একটা জায়গায় যাওয়া, যেখানে দিগন্ত বিস্তৃত সাগরের বিশাল নীল জলরাশি দূরে আকাশের নীল রঙের সাথে মিলে যায়, যেখানে সমুদ্রের উত্তাল ঢেউয়ে প্রথমবার সমুদ্র শান, মনে কেমন একটা ভয় ভয় ভাব, যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে, আর আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি ও পিসির বাড়ি। 9ই নভেম্বর রাত 8টা নাগাদ একটা অটো ভাড়া করে জগন্নাথ মন্দিরে আমরা পুজো দিতে গিয়েছিলাম। মন্দির যাওয়ার জন্য 150 টাকা ভাড়া নিয়েছিল। আজ আমরা পুরীর আশেপাশে যে সাইট সিন আছে সেইগুলো দেখতে যাচ্ছি। কেউ কোথায় কোথায় যাচ্ছে একটু জায়গাগুলোর নামটা বলে দিন তো। তোতাপুরি আশ্রম, হ্যাঁ, বৃন্দাবন, হ্যাঁ, ওঙ্কারেশ্বর মহাদেব, আচ্ছা, বিপদগামী চণ্ডীগড়। ঠিক আছে। আমরা প্রথম যাব অদ্বৈত ব্রহ্ম আশ্রম তথা তোতাপুরি বাবার আশ্রম। এখন আমরা তোতাপুরি আশ্রমে চলে এসেছি। তোতাপুরি আশ্রম নিয়ে আমার একটা লং ভিডিও আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রামকৃষ্ণ দেবের গুরুদেব ছিলেন। আচ্ছা, সঙ্গে থাকতো। রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণকে দীক্ষা দিয়েছিল। আচ্ছা, রামকৃষ্ণের গুরুদেব সাধনা করতে তো তারপরে 40 বছর লাগে। রামকৃষ্ণ 3 দিনে সাধনা করেছিল, তাই তোরাপুরি নাম হলো রামকৃষ্ণ করতে পারে। সেই নাম ছিল রামকৃষ্ণ, পরম গদাধর নাম ছিল, তোরাপুরি নাম হলো রামকৃষ্ণ। এর প্রথম সেকেন্ড থার্ড ঠিকই আছে। এই চৌকি ওনার ইউজ করা, এখন আমরা ব্যবহার করতে ওনার কাজ করে আমরা ফাউন্ডেশন দেখে প্রাণত পাচ্ছে তো সে প্রাণত আর সে বুক পাওয়া যায়। এত রবট সমিতির বই পাওয়া যায়, বাংলা লেখক বই পাওয়া যায়, বাংলা চ্যানেল বই এখান থেকে এখানে সবাই আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল শ্রী গৌর বিহার আশ্রম, যেটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। শ্রী গৌর বিহার আশ্রম হল এক ধরনের আধ্যাত্মিক কেন্দ্র, যা আমাদের দেশের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সেরা অংশকে ধারণ করে। এই আশ্রমটি ঘুরে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তি এত সুন্দরভাবে প্রতিস্থাপিত করা হয়েছে, যা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। গৌরবিহার আশ্রম নিয়েও আমার একটি লং ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা দেখতে পারেন। ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর একটি দিব্য রূপ। এরপর আমরা যাব শ্রী ওমকারেশ্বর মন্দির। শ্রী ওমকারেশ্বর মন্দির আমরা এসে গেছি, চলুন আমাদের সাথে ভিতরটা ঘুরে দেখা যাক। আমাদের শেষ গন্তব্য ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি।
বিপত্তারিণী চণ্ডীবাড়ি আমরা চলে এসেছি। চলুন ভিতরটা দেখা যাক। পুরী বেড়াতে এসে আপনারা তোতাপুরী বাবার আশ্রম, শ্রী গৌর বিহার আশ্রম, ওমকারেশ্বর মন্দির আর এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এই 4টি জায়গায় ঘুরে আসতে পারেন। আমরা এই 4টি জায়গা ঘোরার জন্য একটা অটো বুক করেছিলাম। অটোর ভাড়া পড়েছিল 600 টাকা। চারটি জায়গা ঘুরে আমাদের খুবই ভালো লাগলো। এই 4টি জায়গা ঘুরতে আমাদের 3 ঘন্টার মতো সময় লেগেছিল। সন্ধে হলেই আমরা প্রতিদিন বিচে চলে যেতাম। বিচে বিভিন্ন রকমের দোকান বসতো, আমরা পছন্দ মতো জিনিস কিনতাম। এছাড়া বিচের ধারে বিভিন্ন রকমের খাবারের দোকানও বসতো। আজ আমাদের বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে 4 দিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আমাদের সবার মন খুবই ভারাক্রান্ত। আমরা স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা বাড়ি ফিরব 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে। আমাদের ট্রেন ছাড়বে রাত্রি 8:15। আমরা 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত এই 4টি দিন খুবই এনজয় করে কাটিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পুরী নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।